বাবা মা তোমরা আমার কথা বলবে, তোমরা যে অবস্থায় থাকো তোমরা আমার কথা রাখো। আজকে তোমার সন্তানের মাথায় ওইখান থেকে আশীর্বাদ, পিতা মাতার আশীর্বাদ যখন নেওয়া হলো, শিক্ষাগুরু দোহাই একটু দেওয়া হলো। পরিবর্তন আর শিক্ষাগুলোর কথা না বললে গানটা সুন্দর হয় না। বলে বলি কাব্য সভা তো আলো আমার পরমার্থ দেবস্থা কবি তুমিও আমার কথা নাও। তুমি আজকে আমার ইনকন দিকে এসে বলে বলি তোমার পাশে তোমার গান আমার মধ্যে ভক্ত শ্রোতাদের শুনিয়ে একটু আনন্দ বর্ধন করে যাও। পরিচয়টা যখন হলো আত্মপরিচয় দেবো না কেন, আমি তো ছেলে হয়ে গেছি। এখানে এমন কোনো মানুষ নাই যে আমাকে চেনেন না। আমি তো এই 5-6টা বছর ধরে ফিরে করি আপনাদের দ্বারে আপনাদের কোলের ছেলের মতো এখানে আসি। যা খেতে ইচ্ছা থাকে, যা করতে ইচ্ছা থাকে, যা বলতে ইচ্ছা হয় তাই বলে ফেলি আটার দিকে। আমি তো আপনাদের কোলের ছেলের মতো হয়ে গেছি। যেদিন থেকে এখানে এসেছি পরিবর্তন, আর সরকার কিন্তু অন্যটা পরিবর্তন হয়েছে, তা আমি পরিবর্তন হলাম না। মানে কি বাবা, ঘরের ছেলের গান তা ছেলেরা কি বাদ দিয়ে যায়? এই জন্য বাবুরা দেয় না। আমি গত বছরও বলছিলাম যে সামনের বছর আমার দরকার নাই, অন্য একজন গাইয়ে যা পরের বছর আসবো। বাবারা ডাক দিয়ে কয় বিদেশ কথা বললি তো হবে না, তুমি তো ছেলে, তুমি তো সরকার না, তুমি তো বাড়ির গান গাতে আসবো, তোমার তো বায়নাও লাগবে না। ওই আজকে বিটারে নিয়ে হাসপাতালে বায়না করে নিয়ে আসো। তুমি তো আমাকে লোক, তুমি তো আমাকে লোক। পরিবর্তন না, আমি তো আপনাদের হয়ে গেছি। বলে বলি আপনাদের কাছাকাছি অন্তরতে আছে পাবো। প্রথম প্রশ্নের জবাব যখন হয়ে গেছে, এবার দ্বিতীয় প্রশ্নের দিকে যাবো। ডাক দিয়ে বলছে তাই তুমি আমার কথা নাও। হে কৃষ্ণ, তুমি যখন বিশ্বরূপ দেখালে, আগে এইটা নতুন প্রশ্ন, একেও শোনেন নাই। তুমি যখন আমাকে বিশ্বরূপ দেখালে, তা আমি বিশ্বরূপ যখন আমি দেখলাম, তার মানে কি গীতাটা, এই গীতার বিষয়ে বাবা, গীতা যে গুপ্ত তত্ত্ব, এই যে গভীর তত্ত্ব, সুকঠিন তত্ত্ব, এটা বোঝা কঠিন। আচ্ছা, গীতা ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা এখানে যে মুসলমান বাবাজিরা আছেন, মোটে অল্প অল্প ধরতে ধরেন 10 মিনিটের মধ্যে নিয়ে হড়ায় চলে আসতেছি। মাত্র 10 মিনিটের মধ্যে নিয়ে হড়ায় চলে আসবো। হিন্দু হড়াতে আর এক বললে দিয়ে ডাল খেজুর একটু খাই আমি চলে আসতেছি নিয়ে হড়ায়। এর আসলে এই 10 মিনিটের মধ্যে চলে আসবো। এখানে কি বলছে গীতা, এই অর্জুনকে যে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দিয়েছিল, আমরা 18 অধ্যায় গীতা পাই। আচ্ছা বাবা, এই গীতা কি 18 দিনে দিয়েছিল না একদিনে দিয়েছিল? প্রশ্ন আপনাদের কাছে। এই যে গীতা জ্ঞান, আপনারা কিন্তু এখানে ভাগবত পাঠক আছেন, এখানে গীতা পড়েছেন, গীতা সম্পর্কে জানেন, প্রশ্ন কিন্তু আপনাদের চলবে যে গীতা কি ভগবান শ্রীকৃষ্ণ 18 দিন ধরে অর্জুনকে শিক্ষা দিয়েছিল না একদিন দিয়েছিল? একদিন। এটা আমরা 12 মানুষ জানি না। প্রশ্ন করেছিল অনেক জায়গায়, বাবা তো বলবেন কিন্তু বলতে পারে না। কেননা যত সময় অর্জুন কৃষ্ণের কথায় সায়না দিয়েছে, তত সময় কিন্তু গীতা জ্ঞানটা দেওয়া হয়েছে কাকে? অর্জুনকে। এই অর্জুনকে যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দিল, এই একদিনে যে গীতা জ্ঞান দিল, এটা আমাদের বোঝার সুবিধার্থে ব্যাসগোসাই কি করলো? 18টা অধ্যায় তৈরি করলো। 18টা অধ্যায় তৈরি করলো। এইবার কি বলছে দেখেন, গীতা জ্ঞান যখন অর্জুনকে দেয়, ওই যুদ্ধক্ষেত্রে যখন অর্জুনকে গীতা জ্ঞানটা দেয়, দুই পক্ষের মাঝখানে যখন অর্জুন বলেছিল কৃষ্ণকে যে তুমি কি করো, রথ স্থাপন করো, যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে রথটা স্থাপন করা হলো। রথটা স্থাপন করবার পরে চতুর্দিকে তাকিয়ে দেখতে পাই বিচারে যে আপন স্বজন যারা তারা রয় জ্ঞাতিবর্গ। অর্জুন বলেছিল বর্ণনা, হে কৃষ্ণ, হে যাদব, পরিবর্তনা, এই যে তুমি আমাকে বলছো যুদ্ধ করতে হবে, কিন্তু আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো? এটা তোমার আপন জনা। আপন জনাকে যদি আমি হত্যা করি, আমি যদি আমার ভাইকে হত্যা করি, তাহলে আমার ভাতৃবধূ সে স্বামী হারা হবে, ও কুলোটা হবে, বঙ্গশঙ্করের জন্ম হবে। দেখবেন কি কথাটা লেখা আছে, বঙ্গশঙ্কর জন্ম হবে। তার মানে কি, যদি নিজের স্বামীর দ্বারায় সন্তান না নিয়ে, সত্য কথা বোঝাই করে অন্য কোনো উপপতির দ্বারায় সন্তান নেওয়া হয়, ভালো আছে, উপপতি দ্বারায় সন্তান নিলে সেই কথা বলি তুলে, ওটাকে কি বলে? ওটাকে বঙ্গশঙ্কর বলে। কানাইপুরের ক্ষীরোদ মালক, উনি আমাকে 500 টাকা দান করলেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন মনোবাসনা পূরণ হয়। যে মনের বাসনা নিয়ে 500 টাকা দান করলেন, এটা যেন গোবিন্দের চরণে পৌঁছে যায়, আর শেষের দিনে যেন এই ভক্তের কৃপায় উনি এবার কেউ পরে পার হয়ে যায়।
কথা বলছি কিন্তু বাবা। যখন কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, হে দাদু, হে সখা, আমি যদি আবার আপনজনদের হত্যা করি, আপনজন হত্যা করলে কুলক্ষয় হয়, আর কুলক্ষয় হলে কুল নারীগণ বিধবা হয় নাকি? তাদের দ্বারায় বর্ণ সংকরের জন্ম। তার মানে কি? নিজের পতি ছাড়া যদি কোনো রূপপতি দ্বারা অন্য কারো দ্বারায় অবৈধ সম্পাদন করে সন্তান জন্ম দিলে ওটাকে বর্ণ সংকর হয়। আর বর্ণ সংকর যদি কোনো বংশে জন্ম হয়, তার 23 পুরুষ পর্যন্ত নরকে যায়। তাই পরিবর্ণ না, তুমি আমাকে যুদ্ধ করতে বলছো, আমি যুদ্ধ করবো না। কেন করবো না? আমি যুদ্ধ করে আমার আপনজনদের হত্যা করে আমার কুলবধূদের আমি বিধবা করতে পারবো। ঠিক সেই সময় কৃষ্ণ ডাক দিয়ে বলেছিল, তাই অর্জুন তুমি ওঠো, তুমি যুদ্ধ করো, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। তুমি যদি যুদ্ধ নাও করো, প্রকৃতি তোমাকে যুদ্ধ করাইতে বাধ্য করিবে। জানি তাই আমরা সবাই কিন্তু প্রকৃতির অধীন বাবা, আমরা প্রকৃতির অধীন। এখানে বলছে তুমি যুদ্ধ নাও যদি করো, প্রকৃতি তোমাকে যুদ্ধ করাইতে বাধ্য করিবে। এই প্রকৃতির প্রভাবে কিন্তু আমরা চলি বাবা। আমরা আমাদের নিজেদের গাদ্দারি করে চলতে পারি না, প্রকৃতিতে আমাদের সালাইতেই আমরা চলি। প্রমাণ কোথায়? বিজ্ঞান প্রমাণ করেছে। আপনি হাঁটবেন, এই যে আপনি হাঁটছেন, আপনি কিন্তু এই পাটাকে উঁচু করতে পারতেন না যদি ওখান থেকে আপনার পাটাকে ফিরিয়ে না দেন। নিউটনের সূত্র, আপেল নিচে পড়ছে, পড়ছে তো শক্তি টান দিচ্ছে, টান দেওয়াতে আপেলটা নিচেই পড়ছে। আপনি একটা পাথর ছুঁড়ে দিচ্ছেন, পাথরটা যখন গাছে লাগছে ওখান থেকে ফিরে আসছে, প্রতিধ্বনি হচ্ছে। ঠিক তদ্রু আপনি যে হাঁটছেন পরিবর্তনা, আপনি এক পাও হাঁটার ক্ষমতা রাখতেন না যদি এই মাটি থেকে আপনাকে পাটা তুলে না দিত। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলেছি? আমি হাঁটছি, এই হাঁটার পিছনে কারণ কি? আমার যেমন শক্তির প্রয়োজন, আবার ওখান থেকে কিন্তু বিকর্ষণ হচ্ছে, আমাকে তুলে দিচ্ছে, তার জন্য আমি হাঁটতে পারছি। তা নাহলে কিন্তু আমি হাঁটতে পারতাম না। পরিবর্তনা, এই জন্য আমি বলছি আমরা প্রকৃতির অধীন। প্রকৃতিকে ছাড়া আমরা এক বিন্দু চলতে পারি না। আরে কি আমরা এক বিন্দু চলার ক্ষমতা রাখি না। আমরা সবাই প্রকৃতির অধীন। অর্জুন তুমি ওঠো, তুমি যুদ্ধ করো, তুমি ওঠো যুদ্ধ করো। পরিবর্তনা, এতেও কিন্তু অর্জুনের মন ভরে না। বলেছিল শেষ পর্যন্ত কি বলেছিল? অর্জুন তুমি যুদ্ধ করো, ওরে যা কিছু হচ্ছে সব কিছু আমি করে রেখেছি, তুমি নিমিত্তের ভাগী। এই কথা বললে সেই কথা বলি বলে অর্জুনকে বিশ্বরূপ দেখালো নাকি? যখন অর্জুনকে বিশ্বরূপ দেখালো, অর্জুন দেখতে পায় সমস্ত কিছু যা কিছু ঘটছে সমস্ত কিছু কৃষ্ণের মুখের ভিতর দেখা যায়। কৃষ্ণই সর্বসর্বা, কৃষ্ণই পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সর্বস্থানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সর্বকারণের কারণ যিনি আমার কৃষ্ণ বলেন তিনি, উনি সব কিছু করে রেখেছেন নাকি? এই যে গীতা জ্ঞানটা যখন অর্জুনকে দিয়েছিল কৃষ্ণ, তখন ওই যুদ্ধক্ষেত্রে যারা ছিল ওরা কিন্তু সবাই দাঁড়িয়েছিল নিথর অবস্থায়, প্রাণের কোনো মানে স্পন্দন নাই, দাঁড়িয়ে আছে। গীতা জ্ঞান দিচ্ছে কাকে? অর্জুনকে। পাশে যারা আছে কেউ কিন্তু জানে না, পাশে যারা আছে কেউ কিন্তু জানে না। সেখানে কৃষ্ণ অর্জুনকে যোগ্য পাত্রে ঘি যদি রাখেন, তা যোগ্য পাত্রের প্রয়োজন না? ঘি রাখতে গেলে কি মেটে পাত্রে ঘি রাখা যায়? হয়তো বা টিনের কৌটা, তা না হলে কি কাছের বোতল নাকি বাবা? পরিবর্তনা, আপনি মাটির পাত্রে ঘি রাখতে পারবেন না। তাহলে এই গীতা জ্ঞানটাতে দান গোবিন্দ করবেন এমন একজন যোগ্য ব্যক্তির প্রয়োজন, যে যোগ্য ব্যক্তিকে পেয়েছিলেন কৃষ্ণ। কাকে? অর্জুনকে। সেই অর্জুনকে পেয়ে অর্জুনকে কিন্তু তার অর্জুনের রথের সারথি কৃষ্ণ হলো নাকি? শুধুমাত্র ওই বাইরের রথের সারথি না, তার দেহরথের সারথি কিন্তু কৃষ্ণ। যত সময় কৃষ্ণ ছিল, আমি প্রথমে একটা কথা বলেছি, তুমি আছো ভাই আমি আছি, যেখানে তুমি নাই সেখানে আমার অস্তিত্ব নাই। যত সময় কৃষ্ণ রথের পরে ছিল, অর্জুনের পক্ষে ছিল, তত সময় অর্জুনের যুদ্ধের ক্ষমতা ছিল। যখন কৃষ্ণ অর্জুনের কাছে নাই, তার ওই ধনুর মানে আর কোনো কাজ জোর হয়ে গেছে। কৃষ্ণ আছে পেছন থেকে জোড়ায়, তার জন্য অর্জুনকে এত শক্তিশালী। এইবার অর্জুন আর কৃষ্ণ শুনছে, কথোপকথন হচ্ছে, এইবার আর শুনছে
ধৃতরাষ্ট্র, আর শুনছে কে? সঞ্জয়। দেখছেন সঞ্জয় দেখলো কেমন করে? ব্যাসদেবের কাছ থেকে দিব্য চক্ষু প্রাপ্ত হয়েছিল। ব্যাসদেব যখন দিব্য চক্ষু সঞ্জয়কে দিয়েছিল, সঞ্জয়কে যখন দিব্য চক্ষু দেয়, সঞ্জয় কিন্তু সবসময় ধৃতরাষ্ট্রের কাছে থাকতো, ধৃতরাষ্ট্রকে সমস্ত কথা বলতো উনি। কিন্তু এইবার যখন ধৃতরাষ্ট্র ওইখানে বসে আছে, উনি জিজ্ঞাসা করেছিল যে কুরুক্ষেত্রে কি হচ্ছে। হ্যাঁ, ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, সমবেত উৎসব, মামকা পাণ্ডবার চেয়ে কি উন্নত সঞ্জয়, তাই তো নাকি? আমার শব্দটা বাবা মানে উচ্চারণ ভুল হতে পারে, আমি কিন্তু বাংলা নিয়ে পড়ি, সংস্কৃত নিয়ে পড়ি। তাহলে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে আমার পুত্র পাণ্ডুর পুত্রগণ কি করিয়াছিলেন? যুদ্ধের জন্য সমবেত হইয়া, তাই না? যদুৎসব মানে কি? যুদ্ধের জন্য উৎসুক হইয়া, সমবেত হইয়া কি করিয়াছিলেন? এইখানে দেখবেন এই সঞ্জয় যখন দিব্য চক্ষু প্রাপ্ত হলো, উনি বলছে ওখানে অর্জুন কি বলছে, কি করছে, এটা বলছে আর লিখছে কে? ব্যাসদেব। তাই তো? তাহলে কয়জন লোক? ওদিকে কৃষ্ণ, ওদিকে অর্জুন, এদিকে ব্যাসদেব, এদিকে সঞ্জয় আর ধৃতরাষ্ট্র। এই কয়জনের ভিতরে কিন্তু গীতা জ্ঞানটা সীমাবদ্ধ ছিল। আমরা বুঝতে পারছেন? আর ওই যুদ্ধক্ষেত্রে যারা ছিল ওরা কেউ কিন্তু গীতা জ্ঞান পায় নাই। এই জন্য মানে একটাও সৎ পথে আসতে পারে না। ভগবত যদি না হয় তাকে সৎ ইচ্ছা করে কেউ সৎ হতে পারে না। এই জন্য বলছে যদি তাকে পূর্বজন্মের সাথে সংস্কার দেখিতে শুনতে হয় তার মোষ্টাবকার, পূর্বজন্মের সুকৃতির ফলে এসেছে এই মানুষকে সাধু হয়ে জন্মগ্রহণ করেছে বসে দেয়। পরিকল্পনা সাধু হওয়া কিন্তু মুখের কথা না, পূর্বজন্মের সুকৃতি না থাকলে সে সাধু হতে পারে না। গীতায় তার প্রমাণ দিয়েছে যদি কোনো যোগ্যক্ষম ব্যক্তি যোগভ্রষ্ট হয়, যদি কোনো যোগ্যক্ষম ব্যক্তি যোগভ্রষ্ট হয়, পুনরায় সে ধনীর ঘরে জন্মগ্রহণ করে। বাবা আমি যে বড় লোকের ঘরে জন্মগ্রহণ করবো এটাও কিন্তু আমার অর্জিত, আমার প্রারব্ধ কর্ম। তাহলে এবার প্রশ্নে আসে, আবার এটা নতুন জিনিস জানলাম। এবার প্রশ্নে আসে, সেটা হচ্ছে কি যে আমি বিশ্বরূপ দেখলাম, সমস্ত কিছু দেখলাম, কিন্তু আমি কেন আমার সন্তানটাকে দেখলাম না? পরিবর্তনা, তুমি যখন বিশ্বরূপ দেখেছিলে সেই কথা বলিছিলে, তুমি তো আর এই জগতে ছিলে না, মনে ছিলে? কৃষ্ণের কৃপা লাভ করেছো তুমি কোথায়? কৃষ্ণ তোমাকে বিশ্বরূপ দেখায়, ওই জায়গায় যা কিছু করছে তুমি সব কিছু দেখছো, তবে পরিবর্তনা তুমি তোমার সন্তানটাকে দেখো নাই। বুঝছো না? সন্তানটাকে দেখবা কেমন করে? সন্তানকে তুমি দেখতে পারবে না, কেননা ওখানে তো কোনো মায়ার বন্ধন নাই। যেখানে আপন আছে সেখানে ভর আছে, তুমি আপন জনকে দেখবা কোন জায়গায়? ও জায়গায় তো আপন জন নাই, সব ভর পরিবর্তনা। আর এটাও তুমি যদি না মানো, তাহলে এখানে আর একটা কথা বলি, তুমি মোহগ্রস্ত হয়েছিলে। তার জন্য সবাইকে তুমি দেখলে কিন্তু বুঝিয়ে দেখলে না যে তোমার সন্তান কোনটা, ওরে তুমি দেখিলে তা ঠিক পাও নাই, জায়গাতে মনে পড়েছে তুমি ঠিক পাও নাই, ওই দিকে তোমার তো নজর ছিল না। বিশ্বরূপ তুমি যখন দেখেছিলে তখন তুমি শুধুমাত্র এইটাই অনুধাবন করছিলে যে কৃষ্ণ কি, কৃষ্ণ কে? উনি পরমেশ্বর, উনি সমস্ত কিছুর মালিক। তুমি তো সমস্ত সব কিছু ভুলে বসেছিলে। এই বিশ্বরূপ যখন দেখানো শেষ হলো তখন কৃষ্ণ কি বলেছিল? কৃষ্ণকে কি বলেছিল? চলে যাও নাকি যাদব বলেছি, সখা বলেছি, কৃষ্ণ বলেছি, কত আদেশ করেছি, পরিবর্ণনা, আমি তোমাকে চিনতে পারলাম না। তাই এতদিন ধরে যে অন্যায় অপরাধ করেছি, তুমি সেই অপরাধগুলো আমাকে ক্ষমা। আজকে তো বাপ বেটার লড়াই, তাই না? যদি সারা বদলি হতে, কিন্তু মূলত বাপ বেটা। আজকে উনি যেমন ক্রিটিক্যাল প্রশ্ন করেছে, জবাবটাও ক্রিটিক্যাল দিলাম, কাটতে দেবে। আজকে ছাড়াছাড়ি হবে না বাবা, কোনো কায়দায় ছাড়াছাড়ি হবে না। গন্ডগোল যখন উনি বাধাইছে, গিলে গিলে দিয়ে সারা রাখতে হবে। মানে আমার বাড়ির ঘরে আমার এক জেঠা মশাই, আমার জেঠা মশাই এমন কোনো দিন নেই যে আমার বড় মানে না কিনলে, মানে প্রত্যেক দিন গন্ডগোল বাঁধে। সবাই আমার একটা অভিজ্ঞ, তোর বড় মাত্র জেঠা মশাই বাড়ির ধারে সরকার রয়েছিস তুই, ওরা খালি গন্ডগোল করে, সারাতে পারিস। আমি ও অতিষ্ঠ হয়ে আমার জেঠা মশাইকে বলছে, ও জেঠা মশাই, জেঠা মশাই এই সময় আমার বাজে কথা কয়, তাই গন্ডগোল ছড়ানো যায় না, খালি খালি মারে না। টাকা ধরে কথা দিলাম কালকে তো জেঠিমের আর মারবো না, কথা দিলাম কালকে তার মারবো না।
ও শুয়ে রয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে পারি না, আগে মারা হয়ে গেছে, কষা শেষ। আমি যাই দেখি যে কান্নাকাটিও নাই, কিছু নাই, যেটা কোথায় একটু আগে চিৎকার করলাম মারা, চিৎকার করবে না, কষিছি ভালো কষা, অন্যদিনের চেয়ে আজকে বেশি হয়েছে। তাই দেখ রান্না করেছি, মরিয়ে গেছে নাই, তাই দেখ আমি বুঝতে কালকে বলেন যে মারবেন না, সকালে শুরু করলেন কেন, কথা দিলেন, বলতে সত্যি কথা বলছি বাবা আজকে মারতে চাই নাই। সকালে ঘুম থেকে উঠে তো জেঠিমার সাথে কথাই বলি নাই, আমি ঘুম থেকে উঠে গরুরে খাবার দিচ্ছি, খাবার দিয়ে আমি হালের গরু দুটো বলদ দুটো ছাড়িয়ে দিচ্ছি, লাঙল তোমার কাঁধে নিয়ে উঠানের মাঝখান পর্যন্ত আইছি, আমি হাল চাষ করতে যাবো, এর কোনো কথা বলি নাই। তো জেঠিমা রান্না করে রান্না করছিস, তুই রান্না করো, রান্না করতেছি তো ওইখান থেকে বেড়ার হাত দিয়ে উঁকি মেরে করছে, ও শালা, আমি বলছি কি করছে, তার কাছে প্রথম করছে, ও শালা আজকে আমার মারবি নে, তুই ক বাবা, বলতে যদি কয় ও শালা আজকে আমার মারবি নে, দেখি বানিয়ে কোনো মুর্শিদি মারতে পারে, কিন্তু তোরে কথা দিচ্ছি এই জন্য আমি কিছু কই নাই, আমি একদম চুপ করিয়ে কান ছাড়া দিয়ে শুনলাম, চুপ করিয়ে আমি লাঙল তোমার কাঁধে নিয়ে হাঁটা দিছি, তখন উঠোনটা পার হয়েছে। এইবার রান্না করতে আগে তো উঁকি মারিছি, এবার দরজা দিয়ে বাইরে এসে মাথায় কাপড় বাইতে করছে, ও শালা আমারে না মানে যদি বিলি যাস তোর বড় আমার মাথা খাস। আচ্ছা কদিন বাবা, এই কথা তো 14 বছর আগে তো ঠাকুমা বুঝে গেছে, 14 বছর আগে বুঝে গেছে, আর আজকে যদি আমার সেই মর আমার দোহাই দিয়ে পায় যে আমার না মানে যদি মাঠে যাস তোর মর আমার মাথা খাস, তুই কত কি মাই মারতে যাইয়ে দেখ হালের লাঠি দুটো শেষ, আমি দৌড়ে গেছি, দেখি কেউ আছে তো, জলের সিটা যাই দিছি কত খিটা, আমি বলছি বলো বড়মা, আমি প্রীতিস, আমি বলছি বড়মা খালি খালি বাজে কথা প্রতি গেলেন কেন, এইরকম প্রশ্ন খালেন কেন, কথা প্রীতিস তুমি ধরে যাও, রাগের সময় উঠে ধারে এসে না, আমি তো বাজে কথা প্রতি গেলেন কেন, আপনারা যে কথাগুলো বলেন মরা আমার মাথা খাওয়া ওঠা না, এগুলো যে কয় স্বাধীন এগুলো কয়া যায়, তাহলে শুনো অভিজ্ঞান কাল করে সব কিছু বোঝো না, তুমি ধরিয়ে যাবো রাগ আসছে, আমি তো মায়ের খালেন কেন বাজে কথা ভাই, শোনো তোমার স্যালারি তুমি চেনো না, মায়ের আমার সকালে খালিও খাইতে হবে না, বিকেলে খালিও খাইতে হবে, তোমার জ্যাটা যে মানুষে মনি, ও কি আমার সকালে দিলেও দেবে না, বিকেলে দিলেও দেবে না, আজকে সকাল সকাল কসম খাইয়ে আজ নিয়ে গেলাম, আজকে দিনের মধ্যে আর কষ্ট হয় না, একবারে সকালে খাইয়ে আজ হয়ে গেছে, আর দিনের মধ্যে কষা করতে হবে বাবা, এরকম মানুষ তো থাকে কি থাকে না, গন্ডগোল বদলানোর মতো লোক থাকে না। আজকে কিন্তু মূলত আজকে আমার কাকু কিন্তু আমার সঙ্গে প্রথমেই গন্ডগোল বাধায় দিয়েছে, কদিন কি কইয়ে শালা করি, এটা কুটুমপতি ব্যক্তি, এই শালার একটি কয় কুটুম কয় না, বড় কুটুম ছোট, আমার বোন দিছে না, ও ওই দিন না দিয়ে ক্ষতি করতে আমার কুটুমের সাথে আজকে আমার ভালো হবে, তাও তো ইজ্জত থাকতো, কিন্তু যেই নিতে কষ্ট তোমার বোন আমি নিচে, তুমি আমার কি হও, সবাই তো জানে আমি শালা হই, গায়ে বাঁধে না, এই জন্য আছে গন্ডগোল ফাঁকা পেয়েছি অন্তরটা আছে বাবু, আমিও চেষ্টা করবো আছে গন্ডগোল বাধায় যাওয়াই তাই হবে, ওরে দরকার হলে আমার বোন ফিরেই নিয়ে আসবো। বর্তমানে তো মেয়ে গেছে, বিবাহিত মেয়েকে দেখা গেছে, ঠিক কারা বেড়ে যাচ্ছে, ইয়ং বয়সের ছেলে মেয়েরা বাইরেছে না, বুড়ো বুড়িকে তো চান্স পাচ্ছে না, দুই বিয়ে তিন বিয়ে তো দুটো তিনটে সাল মেয়ে গেছে, কি বাবু ওকে ওরাই ছেলে যাচ্ছে বেশি, আমাকে মতো ইয়ং ছেলে মেয়েরা কোনো চান্স নাই, ওকে তো নাই, কি সত্যি কথা না মিথ্যে কথা বলছি, হ্যাঁ আমি কি সত্যি করছি না মিথ্যে করছি, আমার ওই মা করছে ভয়, সত্যি কথা বাবা, এগুলো বাঁচছে কিনা যাক অন্তরে আছে বাবু, আমি কথা দিয়েছিলাম 10 মিনিটের মধ্যে নিয়ে পড়ে আসবো, বললাম তো 10 মিনিট হয়ে গেছে, এছাড়া একটু আগে যাবো অন্তরে করি করবো না, অভিজ্ঞান তো বাবা যে পক্ষে দাঁড়াইছে ওই পক্ষে দুটো কথার মধ্যে আসা যায় না, এবার আপনাকে দিচ্ছি দেখেন, সেটা একটি বলেছে ঈশ্বর নিরাকার, আল্লাহ নিরাকার, বলেছে না ঈশ্বর নিরাকার, আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার, এটা 100% সত্য কথা, কোরআনে বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
সত্য না? পরিবর্তন বলো আল্লাহ আল্লাহ এক, আল্লাহ সামাদ, আল্লাহ পবিত্র, নাম মানে নাই, এর তার কোনো শরীক নেই। তাহলে আল্লাহর কোনো শরীক ছাড়া কিনা? তা আল্লাহ কেউ জন্মাতে পারে না, কেউ মারতে পারে না, আল্লাহ নিরাকার। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ নিরাকার আমরা সবাই জানি, তা আল্লাহ কি কোনোদিন সাকার হবে না? আল্লাহ কি কোনোদিন সাকার হবে না? অবশ্যই সাকার হবে। কবে হবে? এই দুনিয়ায়, মানে আমাদের এই জায়গায় না, হাসরের ময়দানে যেদিন যাবো, হাসরের ময়দানে যেদিন যেতে হবে, আমরা সারাটা জন্ম